ক্লাসের মাঝখানে দেখলাম কয়েকদিন একটু প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, প্রবলেম মানে হচ্ছে এটার হেডফোনের পোর্ট নাই, বেশি মানে ভিআইপি ফোন, তো এই কারণে মানে খাজনা সে বাজনা বেশি, এই কারণে হচ্ছে সাউন্ড কই এই তো ওকে। হ্যাঁ, দেখেন তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ম্যাক্সিমাম দেওয়া আর কি। হ্যাঁ, এখন আমাকে শুরুতে আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাকে একটু কমেন্টে জানাবেন শব্দ ঠিক আছে কিনা। আর আজকে হচ্ছে একটা পরীক্ষামূলক ক্লাস আর কি। আমি সবসময় যে ফোনটা দিয়ে ক্লাস নেই, আজকে অন্য আরেকটা ফোন দিয়ে ক্লাস নিতেছি আর কি। হ্যাঁ, তো এই ফোনটা রেজুলেশন এটার থেকে ভালো, নর্মালি এটা দিয়ে ক্লাস নেই আমি। হ্যাঁ, সো কিন্তু ক্লাস নেওয়া কিছুক্ষণ পরে দেখা যায় সাউন্ডে একটু প্রবলেম হয়। সো আপনারা মানে যদি সাউন্ডে কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। যদি প্রবলেম হয় তাহলে এটা দিয়ে আর ক্লাস নেব না, সবসময় এটাতে ক্লাস নেবো আর কি। এই জন্য বললাম আর কি শুরুতে। আচ্ছা, একটু দ্রুত জয়েন করেন, আর হচ্ছে পরিচিত কেউ থাকলে একটু মেনশন করে দেন। আমাদের আজকে সেকেন্ড টপিকের ক্লাস, ম্যাথের। হ্যাঁ, সেকেন্ড টপিক, সেকেন্ড লেকচার। আমাদের এর আগে ম্যাথের একটা টপিকের ক্লাস হয়েছে, সেটা হচ্ছে সেটের দুইটা পার্ট 1 পার্ট 2 ছিল। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টপিক, সেটা হচ্ছে পারমুটেশন। হ্যাঁ, পারমুটেশন এর আগের দিন আমরা করলাম পারমুটেশন, আর হচ্ছে কম্বিনেশন, এই দুটো একসাথে করা হয়। আজকে একটা ইংরেজি ক্লাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি বললাম যেহেতু এই টপিক দুইটা হচ্ছে একই সাথে হয়, মানে পারমুটেশন কম্বিনেশন একসাথে। হ্যাঁ, মানে একটার সাথে আরেকটা কানেক্টেড, সো হচ্ছে এই জন্য পরপর আমি দুইটা ক্লাস নিয়ে নিলাম, যাতে আপনার ওই বলা আছে না যে তাওয়া গরম থাকতে রুটি ভাইজা নিতে হয়। হ্যাঁ, তো তাওয়া গরম থাকতে যাতে আপনি রুটি ভাজতে পারেন, এই জন্য হচ্ছে আজকের ক্লাসটা আর কি। হ্যাঁ, যাতে হচ্ছে আমি পরপর নিলাম আর কি। সাউন্ড কম? আচ্ছা ঠিক আছে, আমি সাউন্ড দেখতেছি। ওকে, ঠিক আছে, সাউন্ড কম না? আচ্ছা, সাউন্ড কই এই তো ওকে। হ্যাঁ, দেখেন তো এখন সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ম্যাক্সিমাম দেওয়া আর কি। হ্যাঁ, এখন দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। এখন সাউন্ড ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা, এটা ফোনের সমস্যা ছিল না, আমি হচ্ছে ওই ভলিউম বাটনটা একটু মানে ডিক্রিজ করা ছিল আর কি। হ্যাঁ, মানে এই ফোনের রেজুলেশনটা একটু ভালো, যেটাতে ক্লাস নিতেছি। এই ফোনটা আমি ক্লাস নেওয়ার জন্য কিনেছি, কিন্তু ক্লাস নেওয়ার পরে দেখা যায় এই ফোনটা একটু মানে সাউন্ডের প্রবলেম হয়। আমার ছেলে দরজায় খটখট করতেছে, এরকম আসবে আর কি। হ্যাঁ, ও সবসময় এরকম, যখন আমি ক্লাসের সময় হয় তখন আমার খুব আগ্রহ আর এরকম থাকার আর কি। একটা নতুন সূত্রের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। নতুন সূত্র কি দেখেন, আমাদের আজকে হচ্ছে কম্বিনেশন, সমাবেশ।
বা কম্বিনেশন। কম্বিনেশনের অঙ্ক বেশি আসে রিটেনে। এই পর্যন্ত যত বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন হয়েছে, কম্বিনেশন অঙ্ক লিখিততে বেশি আসে, পাশে লিখে রাখেন। আচ্ছা, এই ফোনটার আপনারা একটু দেখেন তো, আজকের যে ক্লাস, এটা আগের মানে অন্যান্য দিনের থেকে একটু চকচকা লাগতেছে না? বোর্ড টোড একটু এজি লাগতেছে না? আমার কাছে মনে হইতেছে, আমি নিজেদের ফোনে দেখতেছি, আমার কাছে মনে হইতেছে যে আজকের ক্লাসের ইয়েটা একটু মানে ক্লিয়ার আর কি, আগেরটার তুলনায়। আগেরটাও ক্লিয়ার, আজকে হচ্ছে একটু অন্যরকম। হ্যাঁ, তা আমি আসলে এই ফোনটা ক্লাসের জন্য নিয়েছি, এটাতে ক্লাস করাবো, কিন্তু ক্লাসের মাঝখানে দেখলাম কয়েকদিন একটু প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, প্রবলেম মানে হচ্ছে এটার হেডফোনের পোর্ট নাই, বেশি মানে ভিআইপি ফোন, তো এই কারণে মানে খাজনা সে বাজনা বেশি, এই কারণে হচ্ছে আলাদা কনভার্টার কিনা ক্লাস নেওয়া লাগতেছে। ওকে, তো যাই হোক, আমি তাহলে আরেকটা সাউন্ডের মানে মাইক্রোফোন কিনবো যদি আজকে কোনো প্রবলেম দেখা দেয়, নাহলে আমি এটাতে ক্লাস নেব। ওকে, তাহলে দেখেন কম্বিনেশনের অঙ্ক লিখে রাখেন, এটা রিটেনে বেশি দেখা দেয়। হ্যাঁ, আচ্ছা, তো এখানে আপনাদের একটা ইয়া লাগবে, দেখেন আমরা পারমুটেশনে আমি বলি নাই, কারণ পারমুটেশনে আমি যে ম্যাথ গুলা করাইছি সেই ম্যাথ গুলাতে সূত্র লাগে নাই, সূত্র ছাড়াই আমি আপনাদেরকে করাই ফেলছি। বাট আপনি যখন কম্বিনেশন করতে যাবেন, এখানে সূত্র লাগবে, একটা বাচ্চা সূত্র আছে দেখেন। এটা সমাবেশ আর বিন্যাস যে আপনাদেরকে আমি করাইছিলাম, বিন্যাস এখানে হচ্ছে, এখানে একটা দেখেন এন পি আর, আর কম্বিনেশন হচ্ছে এন সি আর, এন পি আর আর হচ্ছে এন সি আর, দুটার মধ্যে পার্থক্যটা কি? এই সূত্রটা বিন্যাসের ছিল, দরকার পড়ে নাই, বলি নাই, অযথা মাথা ভারী করার দরকার নাই, কিন্তু আমরা যখন কম্বিনেশন করতে যাব এই সূত্রটা লাগবে। তো এই দুইটার মধ্যে একটা মানে সিমিলারিটিস, মিল দেখানোর জন্য দুইটা সূত্রই আমি একসাথে লিখে দিলাম। এনপিআর এর সূত্র হচ্ছে এরকম, ফ্যাক্টোরিয়াল এন আর নিচে হচ্ছে এন মাইনাস আর, এটার সাথে আমার ফ্যাক্টোরিয়াল, আর এটার সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এন মাইনাস আর, এটার সাথে এই পর্যন্ত সেম। দেখেন এনপিআর সমান এটা, এনসিআর সমান এটা, তাহলে পি অর্থাৎ পারমুটেশনের পি আর কম্বিনেশনের সি কিছু পার্থক্য থাকতে হবে না? সেই পার্থক্যটা হচ্ছে এখানে একটা অতিরিক্ত ফ্যাক্টোরিয়াল আর থাকবে, এখানে একটা অতিরিক্ত ফ্যাক্টোরিয়াল আর থাকবে। তাহলে দেখেন এনপিআর সূত্র হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, এনসিআর সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর, মানে এই অংশটা এক্সট্রা, এটা থাকার কারণে এই দুইটার মধ্যে পার্থক্য। এখন আমি আপনাদেরকে বলবো তাহলে এই দুইটা সূত্র আসলে কি বোঝাচ্ছে, দেখেন। ধরেন আপনার ক্লাসে ধরেন বাংলাদেশ দল, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দল, হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দল, এখানে ধরেন আমাদের তো অনেক প্লেয়ার আছে, হ্যাঁ, অনেক প্লেয়ার আছে না, আমাদের অনেক প্লেয়ার আছে, তো অনেক প্লেয়ার ধরেন প্রায় 20 জন, সাপোজ বাংলাদেশে যারা মোটামুটি জাতীয় দলে খেলে ধরেন 20 জন বা আরো বেশি থাকতে পারে, আমি জানি না, ধরে নিলাম। এখন যখন খেলবে কয়জন? 11 জন। তাহলে 20 জন থেকে যখন আমরা 11 জন প্লেয়ারকে ফাইনাল করব, 11 জন প্লেয়ারকে যখন আমরা ফাইনাল করব, স্যার পারমুটেশনের ক্লাস কি আর হবে না? এই যে দেখছেন অস্থির হয়ে গেছে, বলছি পারমুটেশন কম্বিনেশন মিক্সড ক্লাস, হ্যাঁ, পারমুটেশনে হচ্ছে আপনার ইয়া থেকে বেশি প্রশ্ন হয়, প্রিলি থেকে, যেগুলো আসছে আমি করাই দিছি, কম্বিনেশন করতে গিয়ে ওইখানেও কিছু পারমুটেশন ঢুকবে আর কি, যা করাই একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, যতটুকু করাই শুনেন। আচ্ছা, তো আমরা যখন এই 20 জন থেকে 11 জনকে নিব,
তাহলে অবশ্যই আমাদের একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। তো আমরা যখন যেমন যারা একটু ভালো খেলে, যাদের মানে বর্তমান পারফরমেন্স ভালো, ফিটনেস ভালো, ফর্ম ভালো, সেখান থেকে আমরা 11 জনকে বাছাই করব। এই যে বাছাই করার যে বিষয়টা, যে 20 জন থেকে যে আমরা 11 জনকে নিব, এই চুজ করার যে, হ্যাঁ, এই চুজ বা বাছাই, হ্যাঁ, এই বাছাই করার যে বিষয়টা, সেটাই হচ্ছে সমাবেশ। এবং গাণিতিক হিসাবে আমরা যখন লিখব, এই যে আমরা বলি না NCR, এই 20 জন হচ্ছে n এর মান, n এর মান 20, C মানে হচ্ছে কম্বিনেশন, আমি 20 জন থেকে নিব কয়জনকে, এই 11 না, এটা হচ্ছে R এর মান। তাহলে NCR যদি আমরা বসাই, তাহলে n এর মান হচ্ছে 20, C এর মান C, R এর মান হচ্ছে 11, হ্যাঁ। তাহলে এই যে দেখেন, তাহলে আমরা যখন এটা দেখে কি বুঝবো, যে কোন একটা দলের 20 জন খেলোয়াড় ছিল, সেখান থেকে আমরা 11 জন প্লেয়ার বাছাই করছি। এই হচ্ছে 20C11, অর্থাৎ বাছাই করার যে পদ্ধতি। এখন 20C11, এখন যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, এরকম হবে ফ্যাক্টোরিয়াল 20, এখানে হবে 20 মাইনাস 11 ফ্যাক্টোরিয়াল, এখানে হবে 11 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ। এই যে সূত্র অনুযায়ী, এই যে এখানে একটা সূত্র আছে, এই যে দেখেন সূত্র কি, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r, হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। তাহলে সেই সূত্র অনুযায়ী এটা কত হবে, n এর জায়গায় 20, r এর জায়গায় 11, 20 মাইনাস 11। এরপর আমাদের যা ক্যালকুলেশন আসে, ক্যালকুলেশন দেখাই দিচ্ছি। দিস ইজ সমাবেশ, ওকে। আচ্ছা, এখন দেখেন দিস ইজ সমাবেশ। তাহলে এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদেরকে, হ্যাঁ। কি এক্সাম্পল দেখেন, ধরেন আপনি 5টা প্রশ্ন থেকে, আপনাকে বললো হলো যে আপনি 5টা কোশ্চেন থেকে 3টা কোশ্চেন, 5টা কোশ্চেন থেকে আপনি 3টা কোশ্চেন আনসার করবেন। 5টা কোশ্চেন আপনাকে দেওয়া হলো, সেখান থেকে 3টা প্রশ্ন আপনি আনসার করবেন, আপনি আপনার ইচ্ছা মতো। তাহলে এই n এর মান হচ্ছে 5, এটার মান হচ্ছে r, আর এই যে বাছাই করবেন, মানে 5টা থেকে আপনি 3টা নেবেন, এই বিষয়টা হচ্ছে সমাবেশ। তাহলে আমরা যদি সূত্র অনুযায়ী লিখি, NCR, এটা সূত্র হচ্ছে ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, এই হচ্ছে আমাদের সূত্র। মান বসাই, n এর, তাহলে এখানে আমাদের কত দেখেন, n এর মান কত 5, n এর মান এটা 5, r এর মান 3, n মাইনাস r মানে 5 মাইনাস 3, এখানে হচ্ছে 8, ওকে। এবার ক্যালকুলেশন, উপরে ফ্যাক্টোরিয়াল 5, আপনাদের খাতায় প্রথম দিন আমি লিখে দিছি ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত, প্রত্যেকের খাতায় লেখা আছে। ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120 লেখা আছে, দেখেন ফ্যাক্টোরিয়াল 5 এর মান 120। আপনাদের খাতায় লেখা আছে ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6, 5 থেকে 3 গেলে থাকবে কত 2, আপনাদের খাতায় লেখা আছে ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, দিস ইজ 2। এবার কাটাকাটি করেন, 6 দা কাটলে 2 0, এটা কাটলে হবে 10, তাহলে উত্তর হচ্ছে কত 10। তাহলে আপনি এই 5টা প্রশ্ন থেকে 3টা প্রশ্নকে কত ভাবে বাছাই করতে পারবেন, 10 ভাবে বাছাই করতে পারবেন, এটাই সমাবেশ। তোলেন, হ্যাঁ, এটাই সমাবেশ। 10, বিদ্যুতের সমস্যার কারণে ক্লাসটা করতে পারতেছি না, আচ্ছা পরে করে নিয়ে, হ্যাঁ। আপনাদের বিদ্যুতের সমস্যার জন্য এই যে সব আয়োজন, হ্যাঁ, বিদ্যুৎ থাকুক বা না থাকুক, ইনশাআল্লাহ আমাদের ক্লাস চলবে, নেট থাকুক বা না থাকুক ক্লাস চলবে, ক্লাস মিস হবে না ইনশাআল্লাহ, হ্যাঁ, ওকে। এবার আপনাদের আমি একটা অঙ্ক দিতেছি। ও গতকাল আপনাদের আগের ব্যাচের দুজনের চাকরি হয়েছে, দেখছেন তো, অফিসার ক্যাশে দুজনের চাকরি হয়েছে গতকাল।
হ্যাঁ, একটা সবুজ ভাইয়ের চাকরি হয়েছে, আর আরেকটা হচ্ছে অনুপ তালুকদার। ওনারা আপনাদের এই ব্যাচের আগের ব্যাচের, গতকাল ইয়ে হয়েছে দুজনের, আমি গ্রুপে পোস্ট করছিলাম। হয়তো আরো অনেকের হয়েছে, আমি জানি না। আমাদের জানাইছে যারা, তাদের টাইপের প্রোফাইল তো খুঁজে খুঁজে যাবো না। আমাদের জানাইছে যে স্যার চাকরি হয়েছে, আমি জানছি আর কি, হয়তো অনেকের হয়েছে, আমি জানি না। আচ্ছা, এবার আমি একটা অঙ্ক দিচ্ছি আপনাদেরকে। দেখেন, চোদ্দ জন খেলোয়াড় থেকে 14 জন খেলোয়াড় থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি টিম কতভাবে গঠন করা যায়? নেক্সট আমাদেরও হবে, অবশ্যই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ওই ওনারা অনেক আফসোস ছিল যখন তার আগের ব্যাচে যখন পোলাপানে চাকরি নিত, তখন তারা এরকম আফসোস করতো। এই যে আপনারা আজকে যেমন কমেন্ট করতেছেন স্যার আমাদেরও হবে, তারা এক সময় এরকম ছিল। কিন্তু পরিশ্রম করতে হবে, আপনারা লেগে থাকতে হবে। হ্যাঁ, এই যে দিতে করে দেন না, লাইভ ক্লাস আমি ক্লাস করাই, বক করি 1.5-2 ঘন্টা, আপনারা ক্লাস করেন না, তাহলে তার হবে না। হ্যাঁ, সবার কিন্তু হয় নাই। হ্যাঁ, যারা ক্লাস করছে রেগুলার, মানে ক্লাস যেভাবে পড়তে বলতাম পড়ছে, তাদের হয়েছে, আপনাদের হবে না, মানলে হবে না, দেরি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন প্রশ্নটা দেখেন, 14 জন খেলোয়াড় থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি টিম কতভাবে গঠন করা যায়? দেখেন, যদি এই শব্দটা না থাকতো, ধরেন এই অংশটা নাই, 14 জন খেলোয়াড় থেকে 11 জনের একটি টিম কতভাবে গঠন করা যায়? একদম পাল্টা মতো। যদি ওই অংশটা না থাকতো, যদি এতটুকু থাকতো যে 14 জন প্লেয়ার আছে, এই 14 জন প্লেয়ার থেকে 11 জনকে আপনি বাছাই করবেন, এর থেকে সহজ অঙ্ক আর নাই। কিন্তু এই এবার আসেন নির্দিষ্ট একজন অধিনায়ক সহ। এখন দেখেন, কালকে ক্লাসে আমি পড়াইছিলাম যে আপনারা বিন্যাসে পড়াইছিলাম যে আপনারা হচ্ছে একটা ইয়াতে যাবেন, ট্যুরে যাবেন, তো সেখানে 2 জন বন্ধু বান্ধবী আছে। এই 2 জন বলল যে ট্যুরে যাব, ভালো কথা, আমাদের 2 জনকে পাশাপাশি সিট দিতে হবে, নইলে আমরা এত দূরে বোরিং জার্নিতে আমাদের সময় কাটবে না, আমাদের পাশাপাশি সিট দিলে আমরা যাবো, নাহলে যাবো না। বলছিলাম যে এই 2 জন যেহেতু শর্ত দিছে, তখন কি করছেন আপনারা যে তোরা যেহেতু শর্ত দিছস, তাহলে তোরা বাদ, তোদের ছাড়াই হচ্ছে আমরা পিকনিকে চলে যাব। তাহলে আমরা ওই 2 জন বাদ, যারা শর্ত দিছে তাদেরকে বাদ দিতে হয়। হ্যাঁ, আমি আগের ক্লাসে দেখাইছিলাম যে সামনে পিছনে ইউ থাকবে, সামনে পিছনে এম থাকবে, সেটা আউট করে দিতে হয়। তো এখানে দেখেন 14 জন খেলোয়াড় আছে, এই 14 জন খেলোয়াড় আছে টোটাল, ধরেন 14 জন। হ্যাঁ, 14 জন খেলোয়াড় আছে, এর মধ্যে এই যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ একজন ফিক্সড। ঠিক একই ভাবে বিষয়টা এরকম যে আপনারা ধরেন ফুটবল খেলবেন, ফুটবলের মধ্যে যার ফুটবল থাকে সে কি করবে যে আমার ফুটবল, আর আপনাদের বাকিগুলার ফুটবল নাই। তো ফুটবলাররা বলল ফুটবল আমার বাদ দিয়ে খেলবি, তাহলে তো তোর বলই নাই, তোরা খেলবে কি? সে শর্ত দিল
যে আমাদের যদি খেলায় ম্যাচ করা তাহলে আমি ফুটবল তোদের খেলতে দেব, শর্ত। তখন আপনারা বললেন যে তোর যেতে এত শর্ত, তাহলে তোর ফুটবল দিয়ে আমরা খেলবো না, আমরা সবাই মিলে চাঁদা তুলে আরেকটা ফুটবল দিয়ে খেলবো, তুই আউট। ঠিক একইভাবে এই যখন কোন নির্দিষ্ট সংখ্যকের যার উপর শর্ত থাকবে, আগে বসবে পরে বসবে, অবশ্যই খেলবে, থাকতেই হবে, তাদেরকে আউট করে দেবেন। তাইলে 14 জন থেকে 11 জন নিবেন, একজন ফিক্সড, যে একজন ফিক্সড সে একজনকে বাদ দিতে হবে, এখান থেকেও বাদ দিবেন, এখান থেকেও বাদ দিবেন, অঙ্ক হয়ে যাবে। এখন অঙ্ক এখন হয়ে যাবে। হ্যাঁ, এই এতটুকুই হচ্ছে, মানে এই যে 14 থেকে যে এক বাদ দিলেন, এই 11 থেকে যে এক বাদ দিলেন, এতটুকু বোঝানোর জন্য এত এক্সাম্পল। তাহলে কত হয় দেখেন, 14 থেকে 1 গেলে 13, সি 11 থেকে 10 গেলে 10, সরি 11 থেকে 1 গেলে 10, তাহলে 13 সি 10। আমরা যদি এটাকে ভাঙাই তাহলে ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 10 ফ্যাক্টোরিয়াল 13 মাইনাস 10। হ্যাঁ, তাহলে কত হয় দেখেন, ফ্যাক্টোরিয়াল 13, এখানে থাকবে ফ্যাক্টোরিয়াল 10, 13 থেকে 10 গেলে ফ্যাক্টোরিয়াল 3। এখন দেখেন, এই বিন্যাস সমাবেশের ম্যাথে আপনাকে স্মার্টলি কাটাকাটি শিখতে হবে। বিন্যাস সমাবেশের ম্যাথে আপনাকে স্মার্টলি কাটাকাটি শিখতে হবে। স্মার্টলি কাটাকাটি কেমন দেখেন, এই 13 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এরকম, 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এই জিনিস কি করা সম্ভব? গুণ করা সম্ভব না। ঠিক আছে, আপনি স্মার্টলি কাটাকাটি করবেন। এই 13 কে না 13 দেখেন, 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 দেখেন, 13 12 11 পর্যন্ত ভাঙাবেন, আর এটারে ফ্যাক্টোরিয়াল 10 আকারে লিখবেন। কেন লিখবেন? কারণ নিচে একটা 10 আছে, 10 এ 10 এ ঘেঁষান চলে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আপনার এই যে এই 15 শ্রম আর করা লাগবে না, এটাকে বলে স্মার্ট কাটাকাটি। তাহলে এখানে দেখেন ফ্যাক্টোরিয়াল 13 ছিল না, এখানে একটা 10 আছে নিচে, তাহলে আমি ভাঙাবো 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10, আর নিচে আছে ফ্যাক্টোরিয়াল 10। তাহলে এই 10 এর সাথে এই 10 কাটাকাটি গেল, তাহলে আমরা তো আর হাঙ্গামা করা লাগলো না। তাহলে উপরে থাকে কত? উপরে থাকে 13 ইন্টু 12 ইন্টু 11, আর ফ্যাক্টোরিয়াল 3 এর মানে 6, 6 দিয়ে যদি এরকে কাটি 2, তাহলে 13 দ্বিগুণে 26, 26 কে যদি আপনি 11 দ্বারা গুণ করেন, এটা 286 হয় উত্তর। 286 এই 286। ঠিক আছে, এইবার এই কাটাকাটির আরো একটা স্মার্ট আছে, স্মার্ট পদ্ধতি আছে, সেটাও শিখাতে দেখেন। দুইটাই শিখাই দেবো, আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে করবেন, কারণ ক্যালকুলেটর নাই, উইদাউট ক্যালকুলেটর আপনাকে শিখতে হবে। তাহলে এখানে আমরা যদি এভাবে কাটাকাটিটা করি, দেখেন 14 মাইনাস 1 সি হচ্ছে কত, 11 মাইনাস 1, এটা আমাদের অঙ্ক ছিল এই যে এতটুকু। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে 13 সি 10, 13 সি 10। এবার দেখেন 13 আর 10 এর পার্থক্য কত? 13 আর 10 এর পার্থক্য কত? 3। 13 আর 10 এর পার্থক্য হচ্ছে 3। তাইলে আমরা 13 আর 10 এর পার্থক্য যেহেতু 3, এই দুটোর পার্থক্য 3, তাহলে এইভাবে লিখবেন 3 বার, 3টা ভাঙাবেন, 3টা 13 ইন্টু 12 ইন্টু 11, আর এদের পার্থক্য 3 না, নিচে লিখবেন 3 ইন্টু 2 ইন্টু 1। আবার বলি দেখেন 13 আর 10 এর পার্থক্য হচ্ছে 3, তাহলে উপরে 3টা সংখ্যা লিখবেন, 13 12 11, পার্থক্য 3,
এই জন্য নিচে হচ্ছে 3 into 2 into 1। ক্লিয়ার? এবার কাটাকাটি করেন, কত হবে? 2 দা কাটলে 6, 3 দা কাটলে হবে কত? 2। দেখেন তাহলে যেখানে 26 আর 11 286। ওকে, তুলেন। হ্যাঁ, ওকে। তাহলে আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেভাবে করবেন। এবার একটা অঙ্ক দিতেছি, দেখি কে কে পারেন। ষোলো বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলো সংযোগ রেখা দ্বারা কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? দেখেন 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলা ত্রিভুজ গঠন করা যায়? সেকেন্ড নিয়মটা বোঝেন নাই? আচ্ছা, সেকেন্ড নিয়মটা বোঝেন নাই, সমস্যা নাই, আমি আবার করাই দেব। হ্যাঁ, সেকেন্ড নিয়মটা যারা বোঝেন নাই, আমি মানে ক্যালকুলেশন তো মাত্র শুরু হয়েছে, প্রত্যেকটা ম্যাথে এই ক্যালকুলেশন লাগবে। আচ্ছা, ফার্স্ট অপশনটা বেটার। ফার্স্ট অপশনটা হচ্ছে বইতে। হ্যাঁ, সেকেন্ড অপশন আপনাকে প্রিলিতে সহায়তা করবে, প্রিলি পরীক্ষার জন্য। আচ্ছা দেখেন, তাহলে আগে বুঝেন 16 বাহু বিশিষ্ট বহুভুজের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো বিন্দু গঠন করা যায়। ধরেন একটা বহুভুজ আছে যার 16টা বাহু, একটা বহুভুজ আছে যার 16টা বাহু। কয়টা বাহু? 16টা। কে আমরা এটা আল্লাহ জানেন। ধরেন এরকম 16টা বাহু আছে, 16টা বাহু আছে তার। কিরকম যাই হোক, এরকম ছোট ছোট এরকম বাহু 16টা বাহু বিশিষ্ট আছে। এখন এই 16 বাহু বিশিষ্ট বহুভুজ থেকে মানে বহুভুজের যে বাহুগুলো আছে, ধরেন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। হ্যাঁ, এরকম এই যে বাহুগুলা আছে, এই বাহুগুলা দ্বারা আপনি কতগুলো ত্রিভুজ গঠন করতে পারবেন? কতগুলো ত্রিভুজ দেখেন। তাহলে যে চতুর্ভুজের মানে 16টা বহুভুজ মানে 16টা
ভুজ মানে বাহু। তাহলে টোটাল আছে কয়টা? 16টা বাহু আছে, 16টা বাহু আছে। এখন এই একটা ত্রিভুজ গঠনে আমরা যখন একটা ত্রিভুজ গঠন করব তখন আমাদের বাহু লাগবে কয়টা? 1 2 3, তিনটা বাহু লাগে না? তাহলে 16টা বাহু থেকে আমরা তিনটা বাহু নিব। তিনটা বাহু নিয়ে কি করব? এরকম এরকম করে আমরা কি করব? ত্রিভুজ আঁকবো। এটা আমাদের কাজ। তাহলে আমাদের প্রত্যেকবার তিনটা করে বাহু নিতে হবে। তাহলে 16টা থেকে আমরা তিনটা বাহু নিব, নিতে পারলে উত্তর শেষ, জটিল কিছু না। তাহলে 16C3 আমাদের 16C3 তাহলে কত হবে বলেন? এটা করেন আপনারা। 16C3 আমি বলে দিলাম 16টা বাহু থেকে আমাদের ত্রিভুজ গঠন করতে হবে। তাহলে ত্রিভুজ গঠন করার জন্য তিনটা বাহু লাগবে। আসো আসো বাবা। আচ্ছা, তাহলে 16টা বাহু থেকে আমরা তিনটা বাহু নেব। হ্যাঁ, 16টা তাহলে কত হবে বলেন? আচ্ছা, 560। 560। আচ্ছা, কয়েকজনের উত্তর হচ্ছে 560। 16C3 1122 যা 20 হয়েছে, যা হয় নাই। 1120 মিথুন রয় হয় নাই, হুট করে চলে আসছে দৌড় দিয়ে। আচ্ছা আচ্ছা, দেখেন আমরা যদি এভাবে চিন্তা করেন, হ্যাঁ, আপনি দুই ভাবেই দেখাইতে পারি আমি এটা। আচ্ছা, এই ক্যালকুলেশনটা আমরা একটু স্মার্টলি করি। এই ক্যালকুলেশনটা আমরা দেখেন তাহলে কত হবে? ফ্যাক্টোরিয়াল 16 আর এখানে হবে ফ্যাক্টোরিয়াল 3 আর এখানে হবে 16 মাইনাস 3। এই ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাহলে কত হয়? হ্যাঁ, আচ্ছা, তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6। 16 মাইনাস 3 মানে কত? ফ্যাক্টোরিয়াল 13। 16 থেকে 3 গেলে 13। নিচে যেহেতু আমাদের একটা ফ্যাক্টোরিয়াল 13 আসছে, তাহলে এটাকে আমরা স্মার্টলি ভাঙবো। 16 গুণন 12, সরি 16 এর পরে কত? 16 এর পরে কত আসবে? 15, তারপরে 14, 13। আচ্ছা, তাহলে কত? 13। হ্যাঁ, 13 কেন রাখলাম? এই 13 সাথে এই 13 কাটাকাটি করার জন্য। ক্লিয়ার? তাহলে 6 দিয়ে কাটেন। আচ্ছা, 6 দিয়ে কাটলে হবে সরি কত? 3। প্রথমে আমরা 2 দিয়ে কাটি, 3। 2 দিয়ে কাটলে হবে 8। 3 দিয়ে 15 কাটলে হবে 5। হ্যাঁ, তাহলে 8 ইন্টু 5 14 70। তাহলে কত হয়? আমি কি ভুল করলাম? 560। আমি ভুল করছি কোথাও? কই ভুল করলাম? আজকে অঙ্ক ঠিক করে নাই। 14 3 2 1 560 হওয়ার কথা, এমন হলো কেন? ও আচ্ছা, ঠিক আছে, 7 8 56। ঠিক আছে, 7 8 56। ঠিক আছে, উত্তর ঠিক আছে, 7 8 56। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি ভাবছি যে উত্তর মনে হয় 1000 এর উপরে চলে গেছে, 700। ওকে, তাহলে উত্তর 560। ঠিক আছে, 560 তুলেন। হ্যাঁ, দেখো ওই যে একটা কার্টুন আছে, যাও একটা কার্টুন আছে, একটা কার্টুন দাও তো। হ্যাঁ, যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, এখন দেখেন
আচ্ছা এই অঙ্কটা করেন তো, এই অঙ্কটা করেন। হ্যাঁ, কম্বিনেশনে ম্যাথ বেশি। দেখেন লিখে রাখেন, এটা 36 BCS এর ম্যাথ। 12টি পুস্তক হতে 5টি কত প্রকারে বাছাই করা যায়? যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। দেখেন 12টি পুস্তক হতে 5টি কত প্রকারে বাছাই করা যায়? যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যাদের মোবাইল এরকম আছে, এরকম আছে, মানে এরকম, হ্যাঁ, যাদের মোবাইল এরকম আছে, এখানে ভিডিও ছোট দেখা যায়, হ্যাঁ, কারণ এখানে অনেক কমেন্ট থাকে। আপনি যদি মোবাইলটাকে এভাবে ল্যান্ডস্কেপ করে নেন, তাহলে ভিডিওটা অনেক বড় দেখবেন। হ্যাঁ, বড় দেখা যায়, কিন্তু এভাবে দেখবেন তাহলে বড় দেখা যাবে। আর ল্যাপটপে করলে তো এমনি বড় থাকে। আচ্ছা, তো এখন দেখেন তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো। দেখেন প্রথমে 12টা পুস্তক, তাহলে আমরা হচ্ছে কত 12টা পুস্তক থেকে 5টি পুস্তক নিব। 12টা থেকে নিব 5টা। হ্যাঁ, উত্তর কত বলেন তো, দেখি কে কে পারেন। 12টা থেকে 5টা নেব, উত্তর কত বলেন তো, উত্তর কত হবে বলেন। 12টা থেকে আমরা 5টা পুস্তক নিব, উত্তর কত বলেন। দেখা হয়েছে যে সোজা হইতেছে না। 12টা থেকে আমরা হচ্ছে 5টা পুস্তক নিব, তাহলে উত্তর কত হবে? 120। আচ্ছা, উত্তর কি 120? আচ্ছা, 120। আচ্ছা, তো নরমালি এরকম হওয়ার কথা, কিন্তু এখানে একটা শর্ত দিছে, 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। যারা ফিক্সড থাকবেই, শর্ত, যার উপর শর্ত থাকবে তাকে বাদ দিতে হবে। তাহলে এই 12 থেকে 2 বার, 5 থেকে 2 বার, এটাই হচ্ছে কথা। 12 থেকে 2 বার, 5 থেকে 2 বার, তাহলে কত হবে? 10C3। তাহলে কত হবে? 10C3 কত হবে? ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল 3, আর 7 থেকে 10 গেলে ফ্যাক্টোরিয়াল 7 থেকে 10 থেকে 3 গেলে ফ্যাক্টোরিয়াল 7। ওকে, এখন এখানে ফ্যাক্টোরিয়াল 7 আছে, তাহলে এটাকে আমরা স্মার্টলি কাটাকাটি করি। 10, 9, 8 ফ্যাক্টোরিয়াল 7, 10, 9, 8 ফ্যাক্টোরিয়াল 7। আর নিচে হচ্ছে এটার মান হচ্ছে কত? 6, আর 7 কে ফ্যাক্টোরিয়াল আকারে রাখলাম, এটার সাথে এটা চলে গেল। 3 দিয়া কাটলে 2, 3 দিয়া কাটলে 3, 2 দিয়া কাটলে 4, তাহলে কত হবে? 3, 4, 12 আর 10, 120। 3, 4, 12 আর 10, 120। আচ্ছা, এখানে আমি 2টা ক্যালকুলেশন একটু বেসিক অন্যভাবে দেখাই। এভাবে করতে পারেন, আরেকটা পদ্ধতিতে করতে পারেন। দেখেন দেখেন এটা ক্যালকুলেশন, এইটা এভাবে করতে পারবেন। 10C3, 3টা আছে না, কত? 3 না, তাহলে 10 গুণন 9 গুণন 8, 3 না, 3 গুণন 2 গুণন 1, কাটাকাটি করেন। 3 দিয়ে কাটলে 3,
2 দা কাটলে 60, 3 × 12 120। আগের একটা অঙ্ক করাইছি, আগের অঙ্কটা দেখেন 16C3, দেখেন 16C3 কত 3 না, তাহলে 16 × 15 × 14 3 না, 3 × 2 × 1 কাটাকাটি করলে কত হবে, 3 দা কাটলে হবে 5, 2 দা কাটলে হবে কত 7। এটা গুণ করে দেখেন ওই যে আগের অঙ্কের উত্তর কত ছিল, 16C3 তে উত্তর কত ছিল, 16C3 তে উত্তর কত ছিল, ওই যে আমি একটা অঙ্ক করাইলাম না, হ্যাঁ 560। এখানেও দেখবেন 560 রেজাল্ট আসে, 560 রেজাল্ট আসে। ঠিক আছে, আপনি দুই ভাবেই করতে পারেন। তুলেন, 560, এটাও 560 হবে। অর্থাৎ এই যে এইভাবে এটা হচ্ছে আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করতে পারেন। হ্যাঁ, আর যদি আপনার কাছে ওগুলা একটু জটিল মনে হয়, আপনি একদম ম্যানুয়াল পদ্ধতিতে বামসা সার্ভিস ভাবে করছেন সেভাবেই করবেন। হ্যাঁ, আগে সার্ভার জেনারেট করেছি। আর যদি আপনি এইটা কিন্তু আপনি শুরুতে পারবেন না, এক্সপার্ট হতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, ছেলেকে পরিচয় করাই দেবো। হ্যাঁ, ছেলেকে পরিচয় করাই দেবো। ও এখন অন্যদিকে। আচ্ছা, তো দেখেন আমরা তাহলে এটা গেল। হ্যাঁ, আচ্ছা, পরের অঙ্কে যাই। হ্যাঁ, স্যার আমাদের অঙ্ক ভীতি কমে যাইতেছে, সমাবেশের অঙ্ক ভীতি কমে যেতেছে না, ক্যামেরার পেছনে ফুসফুস করতেছে, ও খালি গায়ে আছে তো, তাহলে দেখাই দাও। হ্যাঁ, ও সবসময় ফুসফুস করতে থাকে আমার আশেপাশে ঘুরে আর ফুসফুস করে। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আরেকটা অঙ্ক দিচ্ছি, অঙ্ক ভীতি থাকবে না। হ্যাঁ, সমাবেশ কেন, কোনো ভীতি থাকবে না। এবার আরেকটা অঙ্ক দেখেন, এটা 40 BCS এর ম্যাথ। অনেকে বলে স্যার এই বিসিএস করলে কি ব্যাংক হবে? বিসিএস করলে ব্যাংক হবে না, কিন্তু ব্যাংক করলে আপনার সব হবে, কারণ আপনি ব্যাংকে বাংলা ইংরেজি দুই ভাষণের ম্যাথে এক্সপার্ট হয়ে যাবেন। কিন্তু বিসিএস এ বাংলা অঙ্ক করতে করতে আপনি ইংরেজি ব্যাংকে বুঝবেন না। সো ব্যাংক ম্যাথ আপনার কাছে যদি ইজি হয়, আপনি সবই পারবেন, এপার বাংলা ওপার বাংলা দুই পারের বাংলাই পারবেন। আচ্ছা, দেখেন 6 জন খেলোয়াড়কে, দেখেন 6 জন খেলোয়াড়কে 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক দুইটি দলে কত ভাগে বিভক্ত করা যায়? কত ভাবে বিভক্ত করা যায়? আর প্রথম ক্লাসে আমি আপনাদেরকে বলছি যে বিন্যাস সমাবেশ একমাত্র অধ্যায় যে অঙ্ক ব্যাংকেও বাংলাতে আসে, অর্থাৎ ব্যাংকে বাংলা এবং ইংরেজি দুই ভাষণে বিন্যাস সমাবেশের অঙ্ক আসে। মানে ব্যাংকের ফুল কোশ্চেন রিটেন ইংরেজি, কিন্তু মানে আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখবেন যে ব্যাংকে বিন্যাসের অঙ্ক বাংলাতে আসছে ভুরি ভুরি। আমি দেখাই দিব যে রিটেনে আসছে ব্যাংকে বাংলাতে। আচ্ছা, আচ্ছা, এটা করেন কত? আসো বাবা, আসো, তোমার সাথে সবাই পরিচিত হওয়ার জন্য। এই যে আসো, 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 সালাম দাও, সালাম দাও, সালাম দাও। এই যে সালাম দিছে, দেখছে? ওই যে সালাম দাও, সালাম দিছে। টাটা দাও, টাটা দাও, টাটা দাও। তোমার মাথা কই? মাথা বাবা, মাথা। হাত কই? হাত, হাত, হাত। নাক কই? নাক। ঠোঁট কই? ঠোঁট।
ঠোঁট ঠোঁট দাঁত দাঁত এই যে দাঁত তো ওয়াও দেখা ওয়াও 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 একটা ফ্লাইং কিস দাও একটা ফ্লাইং কিস দাও ও যে একটা ফ্লাইং কিস দাও টাটা দাও টাটা দাও আচ্ছা যাও আচ্ছা তো যাই হোক তো আচ্ছা দেখেন ও সবসময় হচ্ছে আমার পিছে পিছে ঘুরে এই ক্লাসের সময় হ্যাঁ আচ্ছা তো 6 জন খেলোয়াড়কে সমান সংখ্যক 2 ভাগে কত ভাগে বিভক্ত করা যায় তাহলে আপনি কিভাবে করবেন দেখেন প্রথমে হচ্ছে প্লেয়ার 6 জন 2টি দল কয়টি দল 2টি দল এবার কি করবেন 2টা দলে কি সমান ভাগে ভাগ করবেন মানে সমান সমান তাহলে আমি প্রথমে যেহেতু 6 জন প্লেয়ার আছে প্রথমে হচ্ছে আমাদের যেহেতু 6 জন প্লেয়ার আছে এই 6 জন প্লেয়ারকে যদি আমরা 2টা ভাগে ভাগ করি তাহলে আমরা শুরুতে ভাগ করে ফেলি এটাকে এই 6 ভাগ হচ্ছে 2 তাহলে 2টা ভাগ 6 জন প্লেয়ারকে এই যে সমান সংখ্যক 2টা দলে তাহলে 2টা ভাগ করি আমরা যদি 6 কে 2টা ভাগ করি তাহলে কত হবে 3 যেহেতু আমাদের 2টা দলে ভাগ করতে হবে তাহলে আমরা প্রথমেই 6 জন প্লেয়ারকে 2টা দলে ভাগ করলে 6 জন প্লেয়ারকে 2টা দলে ভাগ করলে এক এক দলে কয়জন করে পড়বে 3 জন করে পড়বে হ্যাঁ এখন আমি কি করব এখন আমি যেহেতু 3 জন করে পড়বে তাহলে এখন আমি দেখব যে এই 6 জন থেকে এই 3 জনকে আমি কত ভাবে বাছাই করতে পারি উত্তর এতটুকুই হ্যাঁ প্রথমে আমি 2টা দলে ভাগ করলাম দেখলাম 3 জন হয় এখন আমি এই মোট 6 জন থেকে আমি 3 জনকে বাছাই করব তাহলে 6 C 3 কত হবে উত্তর আমি যদি স্মার্টলি করি তাহলে দেখেন 3 না তাহলে 6 into 5 into 4 স্মার্টলি যদি করেন তাহলে 3 into 2 into 1 উত্তর শেষ 2 কাটা আঁকি 20 ভাবে আচ্ছা যাদের এভাবে ভালো লাগে নাই তারা ওই যে নিয়ম করতে পারে 6C3 ফ্যাক্টোরিয়াল 6 আগে ক্যালকুলেশন দেখা দিচ্ছি অ্যানালগ ফ্যাক্টোরিয়াল 3 আর ফ্যাক্টোরিয়াল 6 মাইনাস 3 তাহলে ফ্যাক্টোরিয়াল 6 এর মান হচ্ছে কত 100 ফ্যাক্টোরিয়াল 6 কত 720 হ্যাঁ 720 ফ্যাক্টোরিয়াল 3 এর মান 6 আর 6 থেকে 3 গেলে একটা ফ্যাক্টোরিয়াল 3 থাকে তার মানও হচ্ছে কত 6 তাহলে 6 দিয়ে কাটলে 36 না 20 আপনার যেভাবে সুবিধা হয় হ্যাঁ প্রথমে আপনি জাস্ট এখানে 2 ভাগে ভাগ করে নেবেন 6 কে যেহেতু 2টা দলে ওই 2টা দল বলছে তাহলে প্রত্যেকটা 3 জন করে পড়বে হ্যাঁ তারপর 6 জন থেকে 3 জনকে বাছাই করবেন 6 জন থেকে 3 জনকে আপনি এইভাবেও করতে পারেন আপনি এইভাবেও করতে পারেন তবে এটা লিখিত যদি আপনি রিটেন ম্যাথ আসে তাহলে এইভাবে করবেন এটা প্রিলি কারণ এই সিস্টেম বইতে লেখা নাই এটা প্রিলি আর এইটা হচ্ছে অ্যানালগ পদ্ধতি সূত্র ব্যবহার করে এটা রিটেন এটা প্রিলি দুই ভাবে দেখাই দিলাম আপনার যেটা সুবিধা হয় শর্ট রুলটা ভালোই আচ্ছা ভালো দেখাই তো দেখাই দিলাম হ্যাঁ যাতে অসুবিধা না হয় দুটাই পারেন এটা প্রিলি ওটা রিটেন রিটেনে সূত্র ব্যবহার করা করবেন হ্যাঁ এত সোজা অঙ্ক বিসিএস দেয় এক জায়গায় 10 উত্তর না উত্তর তো 10 না উত্তর তো 20 10 কেন
উত্তর 20। ঠিক আছে, এটা এখন মনে হইতেছে যে সহজ, পরীক্ষার ফলে আপনি যখন দেখবেন কি অঙ্ক বিন্যাস সমাবেশ, ওইখানে অজ্ঞান। হ্যাঁ, নাম কি বিন্যাস সমাবেশ, পারমুটেশন কম্বিনেশন, শেষ। এটা আমি পারতাম না, পরের অঙ্কে যাই। হ্যাঁ, এখন না আমি করাই দিছি, মনে হইতেছে খুব সহজ। পরীক্ষার ফলে তো আপনি সহজ জিনিস আপনার কাছে অচেনা লাগবে। হ্যাঁ, পরীক্ষার ফলে এত সহজ লাগবে না ভাই। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস শিখাই আমরা, মানে কয়েকটা অঙ্ক করলাম, একটু দ্বীপে যাব। দ্বীপে যাওয়ার আগে বাংলাদেশ আর ইন্ডিয়ার সীমানা মাঝখানে ছোট একটা মানে একটা অঙ্ক করাই, তারপরে হচ্ছে আমরা অন্য টাইপের অঙ্কে ঢুকে যাবো আর কি। হ্যাঁ, রিটেন ম্যাথ চলে যাব, এবং রিটেন ম্যাথে সমাবেশ থেকে যেগুলো আসে আমি করাই দিতেছি এখন। হ্যাঁ, তার আগে একটা অন্য ম্যাথ করাই, একটু হ্যান্ডশেক দেখেন, হ্যান্ডশেক। হ্যাঁ, কোলাকুলি, একই, কিলাকিলি না কিন্তু কোলাকুলি। হ্যাঁ, আচ্ছা, বা হ্যান্ডশেক দেখেন, 10 জন, 10 জন ব্যক্তি প্রত্যেকের সাথে কর্মদন করলে, কর্মদন বা হ্যান্ডশেক, হ্যাঁ, হ্যান্ডশেক করলে কতটি হবে? 10 জন ব্যক্তি আছে, 10 জন বন্ধু আছেন আপনারা, 10 জন বান্ধবী আছেন আপনারা, বা 10 জন বন্ধু বান্ধবী একসাথে আছেন। এখন প্রত্যেকের সাথে কর্মদন মানে হ্যান্ডশেক, হ্যাঁ, হ্যান্ডশেক করবেন, তাহলে টোটাল কয়টা হ্যান্ডশেক হবে? এটা হচ্ছে প্রশ্ন, টোটাল কয়টা হবে? হ্যাঁ, প্রফেসর বইয়ে আনসার 10 দেওয়া। আচ্ছা, আমি তাহলে একটু দেখবো না, আমার যতটা মনে হয় যে উত্তর 20। হ্যাঁ, তারপর আমি দেখবো না, বা আমাকে একটা ছবি তুলে ইনবক্স করেন, আমি দেখে দেবো না। আমারও ভুল হইতে পারে, সেখানেও ভুল হইতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, আমি একটু দেখবো না। তবে আমি যতটুকু জানি উত্তর 20। হ্যাঁ, ওকে, আমি দেখবো। আচ্ছা স্যার, রিটেনে আনসার করলে কি শর্ট ভাবে করা যাবে? রিটেনে আসলে হচ্ছে সূত্র, যে ফ্যাক্টোরিয়াল লিখে করবেন। হ্যাঁ, আর এই অঙ্ক রিটেনে কখনো আসবে না, এই প্রিলির অঙ্ক। আমি যেগুলো করাইছি ম্যাক্সিমামই প্রিলিতে আসে ওই টাইপের ম্যাথ গুলা। হ্যাঁ, রিটেনে শোনেন, রিটেনে আপনার এমন না যে রিটেনে আপনার লিখে একদম খাতা করে ফেলতে হবে, অঙ্ক হওয়া দিয়ে কথা, আপনি অঙ্ক বুঝলেন কিনা সেটা কথা। হ্যাঁ, ওইখানে একটা দুইটা ওয়ার্ড আগে পরে লাগাইলে ওটা আমাদের কিছু না, উই নো, হ্যাঁ, সলিউশন, এগুলো কোনো বিষয় না, অঙ্ক বুঝতেছেন কিনা সেটা দেখেন। ঠিক আছে, আর আমি তো আপনাদের কোনো শর্টকাট শিখাচ্ছি না, আমি আপনাদের যেগুলো করেছি সূত্র লেখা কিন্তু পড়াইতেছি। এমন তো শর্টকাট বলি নাই যে কি ইয়া থাকলে, হ্যাঁ, এতক্ষণ যে খেলোয়াড় থাকলে উত্তর এইটা, হ্যাঁ, ক্রিকেটার থাকলে উত্তর এইটা, দল গঠন থাকলে এটা, এরকম কিছু আমি বলছি না। প্রত্যেক নম্বরে আপনি সূত্র ব্যবহার করে আপনাদের শেখাইতেছি। আপনি যদি রিটার্ন পরীক্ষায় এই টাইপের অঙ্ক যদি আসে, আপনি এক দুইটা ওয়ার্ড অ্যাড করে দেবেন, উই নো মানে এত, এই সেই আমি দেবেন, আমি করাই দেবো, সমস্যা নেই। আচ্ছা, শ্বশুর, আচ্ছা সমস্যা নাই, ছেলে আরেকটু বড় হোক, এখন তো বুঝবে না। আচ্ছা দেখেন, তো এই টাইপের যে অঙ্কগুলো আছে, এটা মনে রাখবেন যে 10 জন ব্যক্তি প্রত্যেকের সাথে কর্মদন করলে হ্যান্ডশেক সংখ্যা কত হবে? দেখেন, ব্যক্তি আছে কয়জন? 10 জন। ব্যক্তি আছে কয়জন? 10 জন। এখন হ্যান্ডশেক করতে হলে কয়টা হাত লাগে? 2টা হাত লাগে, 1 2, 2টা হাত লাগে।
তাহলে এই 10 জন ব্যক্তি থেকে আমরা যখন হ্যান্ডশেক করব, যখন দুইটা হাত, দুই ব্যক্তির দুইটা হাত লাগে, তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে এটা হবে 10C2, 10 জন ব্যক্তি আর প্রত্যেকবার দুইজন দুইজন করে, দুইটা হাত দুজনের, তাহলে 10 জন থেকে আমরা দুইজন কত ভাবে করতে পারবো দেখেন। স্মার্টলি যদি করি তাহলে হচ্ছে 2 আছে, তাহলে 10 ইন্টু 9, 2 আছে তাহলে 2 ইন্টু 1, 5 9 45। উত্তর 45। প্রিলিতে ম্যাথ অপশন টেস্ট করলে, প্রিলিতে অন্তত বিন্যাস সমাবেশে অপশন টেস্টের আমি কিছু এখন পর্যন্ত মনে হয় আমার আছে কিনা জানি না, আমার খেয়াল নাই। অপশন টেস্ট প্রিলিমিনারিতে বিন্যাস সমাবেশে আমি মনে হয় না খুব একটা পাইছি, পাইলে থাকলে আমি পড়াইতাম। যেহেতু আমি যদি না করাই থাকি তাহলে অপশন টেস্ট নাই মনে হয়। অপশন টেস্ট আসে, সমীকরণ চ্যাপ্টার আছে বীজগণিতে, অপশন টেস্ট পাবেন, মান নির্ণয় অপশন টেস্ট পাবেন, তারপরে ত্রিকোণমিতি পরিমিতিতে অপশন টেস্ট পাবেন। যেগুলো অপশন টেস্ট করানো যায় আমি নিজেই করাই দেবো, বলা লাগবে না। আচ্ছা এখন দেখেন এটা কেন, এই যে আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি আর কি, হ্যাঁ, নতুন টাইপের। দেখেন চারজন ভদ্র মহিলা সহ এখানে অভদ্র কেউ নেই, সব ভদ্র, 10 ব্যক্তির মধ্য থেকে 10 ব্যক্তির মধ্যে থেকে 5 জনের এই আচ্ছা এটার আগে আরেকটা করে, এই অঙ্কটার আগে এটার জন্য একটু জায়গা খালি রাখেন। এটার আগে আরেকটা অঙ্ক করে দিচ্ছি, এটার জন্য একটু জায়গা খালি রাখেন, যেহেতু লিখছেন কাটার দরকার নেই, একটু জায়গা খালি রাখেন। আরেকটা অঙ্ক দেন, এইটা হচ্ছে 38 BCS, 4 জন মহিলা, 4 জন মহিলা ও 6 জন পুরুষের দুটি দল থেকে 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে, যেখানে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, যেখানে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে। চারজন মহিলা ও 6 জন পুরুষের দুটি দল থেকে 4 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করতে হবে, যেখানে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকে। হ্যাঁ, কিছু ছেলে আছে না, এই সব জায়গায় থাকে, হ্যাঁ,
ক্লাস আপনার ক্লাসে বা এলাকায় মানে এতে খেয়াল করে দেখবেন কিছু ছেলে আছে একটু অন্য টাইপের, হ্যাংলা টাইপের, এই সব জায়গায় থাকে মনে করেন যে এখানে যত টাইপের যত ইয়ে আছে এই ছেলে এখানে আছে। আবার মেয়ের আছে ব্যতিক্রম তা না, কিছু মেয়ে আছে দেখবেন সব জায়গায়। হ্যাঁ, 4-5টা ছেলে আছে আড্ডা মারতেছে, ওখানে একটা মেয়ে বসে আছে। এরকম কিছু পাবলিক আছে ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে। হ্যাঁ, এক জায়গায় 5-6টা মেয়ে আড্ডা মারতেছে, ওখানে একটা ছেলে বসে আছে, এরকম আছে না কিছু। তো এটা হচ্ছে সেই অঙ্ক, হ্যাঁ, যে একজন পুরুষ সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে আর কি। ঠিক আছে, এখন দেখেন 4 জন মহিলা আছে, 6 জন পুরুষ আছে। হ্যাঁ, 4 জন মহিলা 6 জন পুরুষ। এই যারা অঙ্ক পারেন, আমি যখন করতে বলবো তখন করবেন। হ্যাঁ, আমি যখন করতে বলবো যে এটা করেন তখন কমেন্ট করবেন। হ্যাঁ, পারেন খাতায় বুক করে চুপচাপ থাকবেন আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে যারা একদম হয়তো আপনি ভালো পারতে পারেন, আপনার চর্চা থাকতে পারে, অনেকে আছে এই ম্যাথ জীবনে প্রথম করতেছে, সো তারা যাতে হচ্ছে মনে না হয় যে আমি কিছুই পারি না, তাহলে এরকম যাতে না হয়। আমি যেটা করতে বলবো সেটা যত আগে পারেন উত্তর দেবেন আর কি। আমিও হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে দেখেন আমাদের, তাহলে এখন দেখেন আমাদের টোটাল 4 জন মহিলা আর 6 জন পুরুষ, মাঝখানে যোগ দেন, তাহলে 4 জন মহিলা আর 6 জন পুরুষ, তাহলে টোটাল কয়জন? 10 জন। সেখান থেকে নেবেন কয়জন? 4 জন। শর্ত আছে, এই যে একজন বেহায়া পুরুষ, একজন বেহায়া পুরুষ সব জায়গায় উপস্থিত, তাহলে যে সব জায়গায় উপস্থিত থাকে তাকে আউট। এই যে -1 -1, তাহলে 9C3 স্মার্টলি যদি করেন তাহলে 9 into 8 into 7, 3 মানে 3 into 2 into 1, তাহলে এটা কাটলে 3, এটা কাটলে 4, 3 × 12, 7 12 84, শেষ রেজাল্ট। পরীক্ষার হলে ইংরেজি অঙ্ক করতে 2-3 মিনিট চলে যায়, কি করতে পারি? সমস্যা নাই, এখন থেকে অঙ্ক কম মানে সময় কম যাবে। হ্যাঁ, আপনি এক্সপার্ট যত হবেন অঙ্ক তত কম মানে কম সময় করতে পারবেন, ভয়ের কিছু নাই। হ্যাঁ, প্রথম একটু সময় লাগে, অসুবিধা নেই, করেন। $202, হ্যাঁ, মাত্র 200 জনের মতো লাইভ দেখতেছেন। হ্যাঁ, এত কম কেন? আরো বেশি হওয়ার কথা না? আরো বেশি হওয়ার কথা তো। এই টাইপের অঙ্ক তো আমি প্রথমে 2টা অঙ্ক করেছি, তাই না? এই ক্রিকেটের দল করাইছিলাম যে 14 জন প্লেয়ার থেকে আপনি 11 জন প্লেয়ার নিবেন, অধিনায়ক যে থাকে সে যাতে সব সময় থাকে, যে সব সময় থাকে তাকে বাদ দিতে হয় হিসাব থেকে। আমি 1 নম্বর অঙ্কটা এটা করাইছি, তাহলে এটা তো না বোঝার কিছু নেই, যে সব সময় থাকে তাকে বিয়োগ দিতে হয়। তাহলে এই পুরুষ ভদ্রলোক সব জায়গায় আছে, এই যে -1 দুই জায়গা থেকে, উপরে থেকেও -1 নিচে থেকেও -1। 1 এবং 2 নম্বর অঙ্ক মনে আমি এই টাইপেরই করাইছি, এই অঙ্কটা মিস হয়ে গেছিল, করাই দিলাম। কোথায় খুলবেন? বিসিএস এর ম্যাথ। ওকে, আচ্ছা এবার দেখেন ম্যাথগুলো ইংলিশে লিখে করলে ভালো হয়। আহা, ম্যাথ আসছে বাংলায়, আপনি ইংরেজিতে কেমনে করবেন? ম্যাথ বাংলায় আসলে ইংরেজি কই পাবেন? আমি তো বলে দিলাম যে বিন্যাস সমাবেশ, বিন্যাস
আর সমাবেশ, এটা বাংলা ইংলিশ বোথ। কোথায় আসে? ব্যাংকে। দুই ভাষণে। এই যে আমি একটু লিখিত লিখিত ম্যাথ করাবো বাংলাতে, ব্যাংকে আসছে বাংলায়। প্রশ্ন সলভ করতে যাবেন, দেখবেন বাংলায়, বাংলা ইংরেজি দুই ভাষণে আইসে বাংলায়, ওটা আপনি ইংরেজি কেমন করবেন? যেটা ইংরেজিতে আসছে সেটা ইংরেজিতে পাবেন। আচ্ছা, এইবার এটা করি। হ্যাঁ, এই আগের যে অঙ্কটা আমি অর্ধেক লিখে মুছেছিলাম ওইটা করতেছি। দেখেন, 4 জন ভদ্র মহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 10 ব্যক্তির মধ্যে থেকে আপনারা তো অনলাইনে ক্লাস করতেছেন, অফলাইনে কে কোথায় পড়েন আমি জানি না। অফলাইনে তো আমাদের সময় তো অনলাইন ছিল না। ধরেন 2019, 20, 21 তখন তো অনলাইন ছিল না। 21 হচ্ছে করোনায় আসলো, তখন তো অফলাইনে ক্লাস করতাম। অফলাইনে ধরেন যে এরকম আমি বহুত দেখছি, ধরেন এক ক্লাসে যতগুলো থাকে, ধরেন আপনি এক বেঞ্চে দেখবেন আপনি খুব সিরিয়াস, এরা দুইজন এমন গল্প করতেছে, হা হি 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 করতেছে, একটার উপর একটা শুয়ে পড়তেছে, এরকম অবস্থা। মেয়ে মেয়ে, ছেলে মেয়ে না, আবার অন্যদিকে ছেলে মেয়েও আছে। বা আপনি খুব সিরিয়াস, এই দেখবেন মাঝখানে ইউটিউব দেখতেছে, ইউটিউবে গান শুনতেছে, আপনি হ্যাঁ আপনার কনসেন্ট্রেশন ডিস্টার্ব। হ্যাঁ, তাও ভালো যে আপনার এখন অনলাইনে আছেন, কারো কথা কেউ শুনতেছেন না, ঠিক আছে। সো কে কি কমেন্ট করলো না করলো দেখার বিষয় না, আপনি দেখেন আপনি অঙ্ক বুঝতেছেন কিনা। হ্যাঁ, অফলাইনের মতো তো ওই যে আপনার পাশে বসে কেউ হেলাডেলি করতেছে না, ঠিক আছে। সো টেনশন নেন না, আপনি অফলাইনের থেকে ভালো আছেন, যে কারণ কেউ আপনাকে বিরক্ত করতেছে না। হ্যাঁ, জাস্ট আমার দিকে কনসেন্ট্রেশন রাখেন। হ্যাঁ, আমি পড়াইতেছি, আপনি আপনার ব্রেনে নেন, কারো দিকে খেয়াল দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আগুন খাই না, এই দেখছি আমি নিজে তো দেখছি। হ্যাঁ, এরকম আমি ক্লাস করতে সিরিয়াস, একজন এই মনে করেন যে হেডফোন তো কানের মধ্যে ছোট, পাশাপাশি এরকম চলতেছে, ক্লাস চলতেছে, স্যারে এরকম চলতেছে, কি যে কি টাইপের যে পিকুলিয়ার পোলাপান ভরা, অফলাইনে আপনি দেখবেন ক্লাস করতে গেলে। হ্যাঁ, অনলাইন ভালো এই দিক থেকে। আচ্ছা, 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তির মধ্য থেকে 5 জনের কমিটি, 5 জনের কমিটি কত উপায়ে গঠন করা যায়? যেখানে 2 জন মহিলা থাকবে, তাদের এখন কি অবস্থা? আমার সাথে তো আর যোগাযোগ নাই, তাদের, তারা কি অবস্থায় আছে তেনারাই জানে না আর কি। ওকে, তাহলে দেখেন এটা রিটেন ম্যাথ। হ্যাঁ, এই টাইপের ম্যাথ সবগুলা রিটেনে আসে। আচ্ছা, তো আমরা দেখেন মহিলা পুরুষ, মহিলা কয়জন? 4 জন, মহিলা 4 জন, পুরুষ কয়জন? 5 জন। শেষ। এখন এই 2 জায়গা থেকে লোক নিব, 2 জায়গা থেকে লোক নিয়ে আমি একটা কমিটি বানাবো। তো শর্ত হচ্ছে 2 জন মহিলা থাকবে, 2 জন মহিলা থাকবে।
ও এক মিনিট দূর ঘোরার দিন। দেখেন 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 দেখেন, আমি এই যে 5 জন, একটু শুনেন, টোটাল 10 জন, 4 জন ভদ্রমহিলা সহ 10 ব্যক্তি, হ্যাঁ টোটাল 10 জন। মহিলা কয়জন? 4 জন। তাহলে পুরুষ কয়জন? টোটাল যদি 10 ব্যক্তি ছিল, 4 জন মহিলা ছিল, 4 জন মহিলা, তাহলে পুরুষ কয়জন? 6 জন। তাহলে পুরুষ হচ্ছে কয়জন? 6 জন। ঠিক আছে, টোটাল 10 ব্যক্তি, 4 জন মহিলা, তাহলে 10 জনের থেকে 4 জন মহিলা হলে পুরুষ কয়জন? 6 জন। তাহলে মহিলা 4 জন, পুরুষ 6 জন। ওকে, আমার ডাস্টার গেল কই? এখন দেখেন, এখন আমি কমিটি গঠন করব। এখন কি করব? কমিটি গঠন। আপনি চাইলে এখানে লিখে নিতে পারেন যে মহিলা এত, পুরুষ এত। এখন আমি 5 জনের কমিটি গঠন করবো। 5 জনের, কয়জন থাকবে আমার কমিটিতে? 5 জন। কিন্তু একটা শর্ত আছে, 5 জনের মধ্যে 2 জন মহিলা থাকতে হবে। হ্যাঁ, নারী কোটা, নারী কোটায় 2 জন। তো 5 জনের মধ্যে